পৃথিবীর একমাত্র কার্বন নেগেটিভ দেশ, শেষ শাংরিলা বা সুখের দেশ। ভুটানকে এই পরিচিতিগুলোর মাধ্যমে সংজ্ঞায়িত করা হয়। এটি এমন একটি দেশ যা কার্বন ডাইঅক্সাইডের চেয়ে বেশি অক্সিজেন তৈরি করে। হিমালয়ের কোলে থাকা এই ছোট্ট দেশটি তার বিশেষ সংস্কৃতি, পরিবেশ এবং জীবনযাপনের পদ্ধতির জন্য পরিচিত। তথ্য বিষয়ের আজকের এই পর্বে ভুটানের প্রকৃতি, সংস্কৃতি, মানুষের জীবন এবং কিছু সুন্দর জায়গা নিয়ে আলোচনা করব। ভুটানে হিমালয়ের উঁচু পাহাড়, গভীর উপত্যকা এবং খরস্রোতা নদী দেখা যায়। দেশটির উচ্চতা 300 মিটার থেকে 7000 মিটারের বেশি হতে পারে, তাই এখানে অনেক রকম আবহাওয়া ও জায়গা রয়েছে। পরিবেশ বাঁচানোর দিকে ভুটান সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। দেশের সংবিধানেই বলা আছে তাদের 70 ভাগের বেশি জমি বন হিসেবে রাখতে হবে। বর্তমানে তা 70 ভাগের বেশি আছে। এটি ভুটানকে কার্বন নেগেটিভ দেশ হিসেবে থাকতে সাহায্য করে। ভুটানের এই জায়গায় অনেক বিরল প্রাণী ও গাছপালা রয়েছে। এখানে তাকিন থেকে শুরু করে হিম চিতাবাঘ এবং অনেক পাখির দেখা মেলে। এছাড়া দেশের জাতীয় ফুল নীল পপি সহ অসংখ্য বনফুল ও গাছপালা রয়েছে। বৌদ্ধ ধর্ম ভুটানের সংস্কৃতি ও জীবনযাপনের মূল ভিত্তি। এখানকার মানুষের রোজকার জীবনে এই ধর্মের প্রভাব অনেক বেশি। এখানকার সব মঠ, স্তূপ এবং মন্দিরে এই বিশ্বাস ফুটে ওঠে। পুরুষদের জন্য গো এবং নারীদের জন্য কিরা নামে তাদের কিছু ঐতিহ্যবাহী পোশাক আছে, যা তারা প্রতিদিন পরিধান করে। এটি শুধু পোশাক নয়, বরং তাদের সাংস্কৃতিক পরিচয় এবং দেশের প্রতি ভালোবাসার প্রতীক। দুর্গকাম মঠ এবং ঐতিহ্যবাহী বাড়িগুলোর স্থাপত্যশৈলী ভুটানের নিজস্ব পরিচয় বহন করে। এই ভবনগুলোতে কোনো পেরেক ব্যবহার করা হয় না এবং কাঠ ও পাথর দিয়ে তৈরি এই স্থাপত্যগুলো ছবি দিয়ে পরিপূর্ণ থাকে। টেসু নামে এক রঙিন মুখোশ নৃত্যের উৎসবও আছে, যা ভুটানের একটি বড় উৎসব। এই উৎসবে মুখোশ পরে নাচিয়ে শিল্পীরা বিভিন্ন ধর্মীয় গল্প ও লোককথা দেখায়। এছাড়া ঐতিহ্যবাহী ছবি আঁকা, তাঁতশিল্প এবং তীরন্দাজির মতো খেলাও ভুটানের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। ভুটানে এমন অনেক জায়গা আছে যা পর্যটকদের মুগ্ধ করে। এর মধ্যে একটি হলো টাইগার নেস্ট মনস্ট্রি, যা এখানকার ভাষায় পারোটাংস নামে পরিচিত। এটি ভুটানের সবচেয়ে পবিত্র জায়গাগুলোর মধ্যে একটি। এছাড়া পোনাখাজং ভুটানের অন্যতম একটি সুন্দর দুর্গ। এটি ফসু এবং মসু নামে দুটি নদীর মিলনস্থলের। এর স্থাপত্য এবং চারপাশের প্রকৃতি এটিকে আরও বেশি সুন্দর করে তুলেছে। থিম্পুর কাছের একটি পাহাড়ের উপরে রয়েছে বিশাল বৌদ্ধ দরেন্দ্র মূর্তি। এটি 55 মিটার উঁচু একটি বুদ্ধ মূর্তি। এই জায়গা থেকে শহরের সুন্দর দৃশ্য দেখা যায়। এছাড়া দোসুলা পাস একটি ঘোরার জায়গা, যেখানে 108টি স্মৃতিস্তম্ভ আছে। এখান থেকে পরিষ্কার দিনে হিমালয়ের সুন্দর পর্বতমালা দেখা যায়। পর্যটন শিল্পে ভুটানের নীতি হল বেশি খরচ কম প্রভাব। এই নীতির মাধ্যমে কম সংখ্যক পর্যটকদের এনে পরিবেশ ও সংস্কৃতি রক্ষা করা হয়। পর্যটকদের প্রতিদিন একটি নির্দিষ্ট ফি দিতে হয়, যার একটি অংশ বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ব্যবহার করা হয়। ভুটানের কৃষি মূলত জৈব পদ্ধতিতে চলে। দেশটির লক্ষ্য হল 2035 সালের মধ্যে 100% জৈব কৃষি দেশ হওয়া। জলবিদ্যুৎ দেশটির অর্থনীতির বড় একটি অংশ। নদী থেকে তৈরি বিদ্যুৎ ভারত সহ বিভিন্ন দেশে পাঠানো হয়, যা দেশের আয়ের একটি বড় অংশ। আগে ভুটান রাজা দ্বারা শাসিত হতো, তবে 2008 সালে চতুর্থ রাজা জিগমে সিংয়ে ওয়াসুক নিজের ইচ্ছায় রাজতন্ত্র থেকে সাংবিধানিক রাজতন্ত্রে যাওয়ার সিদ্ধান্ত নেন। এটি বিশ্বের ইতিহাসের একটি বিরল ঘটনা,
বর্তমানে ভুটানের রাজনীতি একটি নির্বাচিত সরকার দ্বারা পরিচালিত হয়, যার দুটি সংসদ আছে, একটি জাতীয় পরিষদ এবং একটি জাতীয় কাউন্সিল। এই শান্তিপূর্ণ পরিবর্তন ভুটানের মানুষের সচেতনতা এবং জ্ঞানের একটি বড় উদাহরণ। ভুটানের প্রকৃতি, সংস্কৃতি এবং তাদের বিশেষ জীবনযাপন এই দেশটিকে একটি আলাদা জায়গা করে দিয়েছে।